نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا رسول এরা ঈমান না আনলে আপনি মনে হয় যেন নিজের জানটাকে শেষ করে ফেলাইবেন এদের পিছনে মেহনত করতে করতে। না, এত মেহনত আপনার করার দরকার নেই। ইন্নামা আলাইকাল বালা, আপনার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কোনো দারোগা না যে এদেরকে আপনি মানাবেন। মানলে মানলো, না মানলে নাই। মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। হুজুরকে আল্লাহ আমরা এমনি কথা বলকা উম্মত তো আমার, আপনার কলিজা যত বড় আমার কলিজা কি এত বড়? আল্লাহ সবাই মহব্বত করেন না? মায়ে যেমন ভালোবাসে এর চাইতে আল্লাহ বেশি ভালোবাসেন না? কিন্তু সন্তান মারা গেলে মা হাউমাউ করে কাঁদেনি, কথা কয় না? আল্লাহ কাঁদেনি কে? আল্লাহ কাঁদেনি এই জন্য আল্লাহর কলিজা বড়। আপনাদেরকে আমি বাংলা বুঝাইতেছি, আল্লাহর কলিজা বড়। আরে কেন আল্লাহ আমার বলাটা নিল, কি কান্নাটা দেয় রে বল। আল্লাহকে তুই বলা হয়েছিস কই? বন্দা তো আমার। চোখ দিছি দুইটা আমি, কান দিছি দিছে আমি, দুইটা হাত দিছি, তাকে হায়াত দিছি, জীবন দিছি, যৌবন দিছি, সবকিছু আমি দিছি। তোর কোনান দিয়ে হইল গো? ওর কথা কয় না কেন? কথা বুঝলেন না আপনারা? এই কি আল্লাহ আপনি এমনি কথা কন না, ওর কেমনি কই যে এরা ইমান আনলে আনবো, না আনলে না। আপনি এত কষ্ট করার দরকার নেই, আপনি এমনি করবেন। আপনি ওদের কাছে আমারে বাড়াইলেন কা? আপনি মহব্বত আমার চাইতে বেশি করেন, কিন্তু আপনার হজম শক্তিও তো বেশি। আমি আপনার চাইতে উম্মতকে মহব্বত কম করি, কিন্তু আমার হজম শক্তি তো দুর্বল। এই জন্য আপনি এমনি করেন না। আপনি যতই বাধা দেন আমি উম্মতকে দাওয়াত দিতেই থাকবো। কথা বুঝতে পারছি? তাহলে এটা হলো হুজুরের আমলি কর্ম তৎপরতা। অন্য পয়গম্বরে এমন না। দেখেন হুজুরকে কত কষ্ট দিয়েছে উম্মতে, হুজুর বদদোয়া করেন না। নূহ আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন, ঠিক আছে, কিন্তু নূহ আলাইহিস সালামকে রাব্বিল তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার, কাফিরের বাচ্চা একজন জমিনে রাখার দরকার, সময় গেলাম। কথা কয় না কেন? কাফিরের বাচ্চা সব মাইরা ফেলান, একজনও জমিনে রাখার দরকার নেই। যেমন আপনারা কোন কি যে হাসিনা শেষ হয়ে যায়, একদম সাফ হয়ে যায় কামলি। আর আমরা কি কই জানেননি? মুহাম্মদ মুস্তাফার উত্তরসূরি হিসেবে আমরা বলি আল্লাহ হাসিনার হেদায়েত দিয়ে দাও। কথা কয় না কেন? বেশ কোনটা কথা আপনি দেখেন না? হাসিনারে এবং জয় এদেরকে হেদায়েত দিয়ে দাও, এদেরকে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেওয়ার সুযোগ দাও। কথা কয় না কেন? দেশের মানুষের কাছে এসে মাপ চাওয়ার সুযোগ দাও। আচ্ছা, মাপ চাইলে আপনারা মাপ করবেন না? কথা কয় না? ইনশাআল্লাহ। অর্থাৎ নিয়োগ দাও না, আমি তো ঠিকই মাফ করে দিবি। হাসিনা এসে মাপ চায়, আমি ভুল করছি, ও ওইটা পারবো না, মাফও পাইব না। হে অন কয় কি জানেন নেই? যারা 32 নম্বরের বাড়ি ঘুরে করছে, হেদের হাত পা হাড্ডি মাংস সব ঘুরে ফেলে। আরে সোরের বাচ্চা বাট ফারার ডাকায়, তুই 32 নম্বর বাড়ি যারা বাংসার ঘুরে করছে এদেরকে তুই ভাবি কই গো? এর আগে তো তুই গুরু হয়ে কবর পিঠে হান্দাইয়া যাবি। কথা কয় না কেন? তুই এর আগে গুরু হয়ে কবর পিঠে হান্দাইয়া যাবি। অর্থাৎ ইবলিসের যেমন হেদায়েত নসিব হয় নাই, আবু জাহালের যেমন হেদায়েত নসিব হয় নাই, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদের যেমন হেদায়েত নসিব হয় নাই, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো হাসিনার এবং হাসিনার দলের ওবায়দুল কাদের, কাউয়া কাদের সহ এদের হেদায়েত নসিব হবে না। আর মাফ করবেন কেমনে? কোন আমরা তো মাফ করার জন্য রেডি, কিন্তু ও তো মাপ চাইব না রে। ও তো এই কুত্তার লেজের মতো, যেই 12 বছর সুঙ্গের পিঠে ঢুকে রাখলো যে বাঁকা হে বাঁকা। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। আজ শুনেন, আমার তো ওয়াজ করতে সময় লাগে, এই সমস্ত সময় আমার কিচ্ছু হয় না। আল্লাহ বইয়ের দিকে তাকাচ্ছে,
এই গরিব দিকে কি তাহলে একটা হলো ইলমি কামাল আর একটা হলো আমলি কামাল। ইলমি একাডেমিক যোগ্যতা আর একটা হলো আমলি যোগ্যতা। আচ্ছা শুনেন, এটা দাওয়াত তাবলীগের কথা বলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তাহাজ্জুদ করতেন। সুবহানাল্লাহ বলেন। যালামতু সুন্নাতা মান আইয়া যালামা ইলা আনিস্তাকাত কাদামাহু যুররামি ওয়ারামি। যিনি তাহাজ্জুদে দাঁড়াইয়া এত লম্বা টাইম দাঁড়ায় থাকতেন, পা ফুলে যেত, পায়ের মধ্যে রস নামতো, ফুলে যেত পা। এখন আল্লাহ কি করেন শুনলেন? আল্লাহ কয়েছে আপনি আমাকে খুশি করার জন্য সারা রাত দাঁড়াইয়া থাকেন, এতে আমি খুশি হই না। এটা আমি আরে আপনার প্রেমিকা আপনারা খুশি করার জন্য যদি কষ্ট করে সারা রাত, তা আপনি কবেন যে আমার কি ভালোবাসে রে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে খুশি করার জন্য এই যে সারা রাত তাহাজ্জুদে দাঁড়াইয়া থাকে, পাও পায়ের মধ্যে রস টানা যায়। আল্লাহ কয় যে এটা আমি খুশি হই না। কেমনি খুশি হই? আপনি একটু ঘুমাইবেন, তারপরে ইবাদত করবেন, আবার ঘুমাইবেন, আবার ইবাদত করবেন, আবার ঘুমাইবেন, আবার ইবাদত করবেন। আপনি যখন ঘুমান আপনার এই নূরানি চেহারার দিকে তাকাইতে আমার আল্লাহর কাছে ভালো লাগে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কি বুঝতেছেন? আপনারা শুনছেন? মদিনা শরীফ যাওয়ার সময় গারে সাওরে হুজুর 3 দিন ছিলেন না, শুইছেন কেমনে? হযরত সিদ্দিক একবার রানের উপরে। আমাদের বুজুর্গরা উদাহরণ দেন, মনে হয় যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের মতো, আর হযরত আবু বকর সিদ্দিকের রানটা রেহালের মতো। রেহাল, এই রেহালের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক রাখছেন, আর হযরত সিদ্দিক আকবর হুজুরের চেহারা মুবারকের তামসা দেখে। আরে মিয়া এটা বাদ দেন না। আলহামদুলিল্লাহ আমরা যখন ঘুমাই, আল্লাহর কিছু আশিক বান্দা আছে, এরা খেদমত করে আর চেহারার তামসা দেখে কয়েল মনে হয় যেন একটা বেগুনা মাসুম ঘুমাইতে আছে। এখন আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। এত কথা বলার সময় নাই। আল্লাহ বলেন ওই কম্বলওয়ালা পয়গম্বর, আপনি রাত্রে তাহাজ্জুদ পড়েন, অসুবিধা নাই, ইল্লা কালিলা, মগর কিছু সময় আপনি ঘুমান। আমারে খুশি করার জন্য আপনি সারা রাত তাহাজ্জুদ পড়েন, এটা আমি খুশি হই না। আপনি একটু তাহাজ্জুদ করে আবার ঘুমান, এটা আমি খুশি হই। সমান করুন। আসলে আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখুন। এরকম বাংলা ওয়াজ যদি আপনারা না বুঝেন তো আমরা বললে মুমতাজ বেগম স্যার উপায় নেই। মুমতাজের গান স্যার আপনাদের আর উপায় নেই। উপায় মুমতাজের গান, তারপরেও মুমতাজের গানের মধ্যে লোক সংখ্যা বেশি হয়। আপনারা আসবেন আমি জানি, আমার ব্যয় মাওলানা জুনায়েদ আল হাবিব যখন আসবে তখন আসবেন। এমনি মাগরিবের পরে লোক কম হয়, তাও আজকে বসে হয়েছে। আমি চাইতেছি এই জায়গাটা ভরে যাক। তোমরা যারা এখানে দাঁড়াইয়া রয়েছ, আল্লাহর হস্তে আমার ডাইন সাইডে এই যে পূর্ব কর্নারে যে জায়গাটা একটু ভরা যেন ফুইরা যায়। দাঁড়াই থাকো না, দাঁড়াইলে আমি বেয়াদব মনে করবো তোমাকে, তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিই। আসো আসো, বেয়াদব হবে না। আল্লাহর বন্দাদের সামনে বেয়াদব না হওয়াই ভালো। এখন আমার কথাটা করা হওয়ার কারণে তুমি বললা কিসের বেয়াদব? হ্যাঁ, তুমি বেয়াদবি করতেছ, এখানে বসো। এখান থেকে 3-4 জন নাই, ওরা ধাক্কা মারে এখান থেকে সরা যাও তো ভাইবা। 3-4 জন গিয়ে দাঁড়াই রয়েছে কেন বেয়াদব রে? তাহলে আমি যাই, আমি যাই। বেয়াদব এখন ওইদিকে যাইতেছি। তোর বাপের সিনুস নাই না, তুই বসবি না, এটা দাঁড়াই দেখবি না, দূরে দাঁড়িয়ে দূরে যা। বলার পরে যদি না বসে তো এটা বেয়াদব না? আরে কথা কয় না কেন? আপনি একা গেলে পারবি না তো? তুই একা গেছিস কেন? গেছিল না কেন? আরে না, যারা আছে সবাই নিয়ে আসো। বেয়াদব তো গেছে, কারণ যারা বাহাদব, বেয়াদব বেনসিব, বাহাদব বানসিব,
যে অভদ্র তার কপাল খারাপ, যে ভদ্র তার কপাল ভালো। কথা কয় না? আবু জাহেল বেয়াদবির কারণে হেদায়েত পায় নাই, আবু লাহাব বেয়াদবির কারণে হেদায়েত পায় নাই, উতবা সাইবা ওয়ালিদ বেয়াদবির কারণে হেদায়েত পায় নাই, নমরুদ উড়া জানে আর উড়া, নমরুদ বেয়াদবির কারণে হেদায়েত পায় নাই, কারুন বেয়াদবির কারণে হেদায়েত পায় নাই। এখন তারা উম্মতের উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, তারা হেদায়েত পাবে না, পাবে না, পাবে না। কথা বুঝতে হবে। তুই কোনাকার কোন শিয়ানা হয়ে গেছিস, আমি তোর কইতেছি এনে বল, খেতে দাঁড়াই গেছে অন বাইকছিস কা, অন বাইকছিস কি লাগে ফাজিল। বেয়াদবি করলে বেঈমানে মরতে হবে, কেমনে কর না। এই জায়গাটা পুরান আপনারা, আর আপনারা মনে করেন না এখানে অন্য কেউ নাই, আসেনি? আল্লাহর বান্দারা এসে বয়ান চিনতে আছে আল্লাহ তাহলে হুজুরের রিসালাতের শান সবার উপরে। কথা কয় না কেন? হুজুরের ইলম সবার চাইতে বেশি, আমল সবার চাইতে বেশি, আর নবুয়তের জন্য এই দুই জিনিস জরুরি। এই জন্য হুজুরের ইলম আর আমল বেশি হওয়ার কারণে সবার চাইতে হুজুরের নবুয়তের শান অনেক উপরে। শানের রিসালাত বুঝে আসছে? আরেকটা হইল হুজুরের শানের রিসালাতের আরেকটা সাইড আছে, একটা হইল কাহাকে উঠানো, আরেকটা হইল কাহাকে নামানো। মুসলমানদেরকে উঠানো, কাফেরদেরকে নামানো, এটা হলো হুজুরের শান। কথা কয় না? শানের রিসালাত, শানের রিসালাত কইলে হইব, এটা বুঝল লাগবে। শান মানে অবস্থা, হুজুরের রিসালাতের অবস্থা হইলো কাহাকে উঠানো, কাহাকে নামানো। যেমন উম্মতের উলামায়ে কেরাম শানের রিসালাতের প্রতিচ্ছবি হওয়ার কারণে, এটার প্রতিচ্ছবি, এটার ফোকাস এদের উপরে পড়ার কারণে এরা কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসায় আর কোন রাজনৈতিক দলকে কানসাবি ধরে ক্ষমতা থেকে নামায়। কথা কয় না কেন? নামাইছে না, 5 আগস্ট নামাইছে না, সামনের নির্বাচনে উড়াইব না, ওর কথা কয় না কেন? এই জন্য মৌলবীদেরকে ডাইভার্ট করে, বাইপাস করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আপনারা ভুলে যান। বহুদিন আপনারা আমাদের মাথার উপরে লবণ রেখিয়া, কাঁঠাল রেখিয়া, কাঁঠাল ভেঙে খাইছে, এবার আপনাদের মাথার উপরে লবণ রেখিয়া আমরা খাবো বড়ি আর কাঁঠাল ভেঙে খাবো ইনশাআল্লাহ। আপনারা ওলামায়ে কেরামের সাথে থাকবেন তো? কে কে থাকবেন? হাত উঠে দেখান। দাঁড়াইয়া কেন? নারায় তাকবীর। কে কইছিস দাঁড়াইয়া? আরে ওটা নারায় তাকবীর দাঁড়াইয়া দিচ্ছে। আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দেন, উম্মতের উলামায়ে কেরামের ভিতরের স্পিরিট বুঝার তৌফিক দেন। বুঝলেন না? আমি আপনারা তো এখানে আজ কোনো নেতাই নাই, সব ছোটখাটো। আর আমার নেতৃত্ব তো আপনারা জানেন, জানেন না? কদ্দুর জানেন? কোন তো কদ্দুর জানেন আপনারা? বলেন। আল্লাহর দয়া। বাংলাদেশ খেলাফত মজলিসের আমি অভিভাবক পরিষদের ভাইস চেয়ারম্যান। অভিভাবক মূল সংগঠন তো হলো মামুনুল হক আমিন। ও মামুনের উপরে যারা মামুন সহ এগুলো সোজা রাখে, এই গ্রুপের আমি নায়েব। আরে কথা কয় না কেন? হেফাজতে ইসলামের নায়েব আমি। সারা এশিয়া নয়, সারা দুনিয়াতে ইসলামী অরাজনৈতিক সংগঠনের মধ্যে হেফাজতে ইসলাম সবচেয়ে বড় সংগঠন। এটার নায়েব আমির আল্লাহ আপনাদের মসজিদের নালায়েক খতিবকে আল্লাহ বানাইছে। তাহাফুজে খতমে নবুয়তের নায়েব আমির মিয়া। হ্যাঁ, মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে আমাদের সামনে কিছু মিয়া। হ্যাঁ, আজমতে যাবে তার আজমতে সাহাবা সংগঠন, যেটা সারা দুনিয়ার একক সংগঠন। আমি আজমতে সাহাবা, এটা আমি আমির আল্লাহ। দেখবেন কয়দিন পরে নাকি ঘটে, যখন 2 কোটি টাকার গাড়ি দিয়ে নির্বাচনী প্রচারে নামবো তখন দেখবেন না আসে। এই জন্য আগামী সংসদটা ইসলামের সংসদ হোক, আগামী সংসদটা রওজাতুল কোরআন ওয়ালাদের সংগঠন হোক। এটা কি আপনারা চান? কে
জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্বনবী মুস্তাফা আমরা সবাই রাসূল ছাড়া আপনামান শুনেন বসেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শান হইল একটা তো ইলমি শান আমলি শান বললাম শানের রেসালত দিয়ে আমার মাগরিবের ওয়াজ দাওয়াত বদমাশ কোথা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শান হইল এক গ্রুপকে উঠানো আর এক গ্রুপকে কথা কয় না যেমন হুজুর মুসলমানদেরকে উঠেছেন সারা দুনিয়াতে একচ্ছত্রভাবে মুসলমানরা ইসলামের উপরে থাকার কারণে 1000 বছর পর্যন্ত সারা দুনিয়াতে একচ্ছত্রভাবে এরা নেতৃত্ব দিয়েছে মুসলমানরা কত বছর এদিকে আবার প্রায় 700 বছর পর্যন্ত ভারতবর্ষে নেতৃত্ব দিয়েছে মুসলমানরা মাঝখানে মাত্র 190 বছর এসে ঢুকছে ইংরেজ কথা কয় না কেন কিন্তু 190 বছর থাকার পরে ইংরেজ আউট কথা কয় না এখন আবার ভারতের উপরে ভারতের কাঁধে স্টোয়া ইংরেজ ক্রিমিনালরা বাংলাদেশের ক্ষমতা দখল করতে চায় আর একদম কোমর ভেঙে গেল কথা কয় না কেন আবার কোমর ভেঙে গেল ইনশাআল্লাহ বেটা এই সময় আমি ছোট আছিলাম এই সময় খুরশিদকে আসলে ছোট ছিল বুঝে নাই এখন বুঝের হাইকোর্ট আল্লাহর দয়া ইন্নাল্লাহ তাআলা বাআসানি রাহমাতাম মুহদাত হুজুরের শান হলো হুজুর বলেন নিশ্চয় আল্লাহ আমাকে রহমত হিসেবে পাঠাইছেন মুহদাত সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ গিফট আর উপহার হিসেবে পাঠাইছেন তোমাদেরকে আল্লাহ আমি মুহাম্মদকে গিফট উপহার দিয়েছেন নে আমার রাসূল দেনি রাসূল দেনি কে পাঠাইছেন আমার আল্লাহ পাঠাইছেন রহমত হিসাবে এবং উপহার হিসাবে উপহারের মূল্যায়ন করে না অবমূল্যায়ন করে ওই বেটা এদিক কোন দিকে তাকাস তুই জুতা লিয়ে যায় জুতা দেওয়ার টাকা আমার কাছে আছে মাইরাল মধ্যে হুজুরকে আল্লাহ রহমত হিসাবে পাঠাইছেন কি হিসাবে হুজুর আসলে রহমত কাফেরদের জন্য রহমত ইহুদিদের জন্য রহমত বেঈমানদের জন্য রহমত খ্রিস্টানদের জন্য রহমত বৌদ্ধদের জন্য রহমত ভারতের মোদির জন্য রহমত মালাউনের জন্য রহমত ইন্নাল্লাহ তাআলা বাআসানি রাহমাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাহ আমি জানি না দি আমি এদিক ঢুকলে সমস্যা আছে বাইরেতে চুলকাইতে আছে বাইরেতে চুলকাই মূল জায়গায় চুলকাই না ইন্নাল্লাহ তাআলা বাআসানি রাহমাহ আল্লাহ আমাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন মুহদাত গিফট আর উপহার হিসেবে নে ও আওয়ামী লীগ নে আমার রসুলের ও বিএনপি নে আমার রসুলের ও জাতীয় পার্টি নে আমার রসুলের সুন্নতের ও জামাত নে আমার রসুলের সুন্নতের ও মোদি নে আমার রসুলের সুন্নতের ও নেতানিয়াহু নে আমার রসুলের সুন্নতের এই দুই উঠে গে এই বয়ানের মধ্যে যে কেউ বলা মানলে উঠে কিন্তু আর সমস্যা ও বৌদ্ধ নে তোরা আমার রসুলের আমি তোদের কাছে আমার রসুলকে উপহার পাঠাইছি উপহারের মূল্যায়ন কর উপহার কথা কয় না উপহারের কি কর আমরা আমাদের রসুলের সুন্নতকে মূল্যায়ন করবো তো রসুলের সুন্নতের মধ্যে দাঁড়িয়ে আছে না নাই মূল্যায়ন কি সাঁসা ওই গাধা রসুলের সুন্নতের মূল্যায়ন অর্থ দাড়ি তো এই দাড়ির মূল্যায়ন কি সাইসা দাও রসুলের সুন্নতের মূল্যায়ন বৈশা প্রস্রাব করবি কিছু দাঁড়াইয়া করস যাইয়া ওয়ালের পাশে দাঁড়াইয়া সিনটা খোলস বাইরে কর ছেড়ে দেশ টুকুর করে আবার ঢুকাস দৌড় মারিস কথা কয় না কেন কি রে রসুলের সুন্নতের মূল্যায়ন হলে তুই ডাইনা দেখাবি তুই মামা দেখাস রসুলের সুন্নতের মূল্যায়ন হইল তুই খালি মাথায় বাথরুমে ঢুকবি না দস্তরখান পেতে খানা খাবি না ওর কথা কয় না কেন নামাজ ছাড়বি না রোজা ছাড়বি না সামনে রোজা আইতে আছে ছাড়বি না তো তুই কি মূল্যায়ন করস এটা না উপহার
যারা সরকারি উপহার অবমূল্যায়ন করে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। যারা সরকারি উপহারের অবমূল্যায়ন করে, অবমূল্যায়ন। ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে কোনো একটা উপহার দিছে, ধরেন কথা স্বর্ণের নৌকা দিয়েছে, স্বর্ণের। সে কোনোভাবে শুনছে আপনার স্বর্ণের নৌকা এটা বিক্রি করে সংসার চালাইতে আছে, আপনার সালথিং দিব, সালথিং যদি সুযোগ পায়। আমি আপনাকে বুঝাইতেছি, আল্লাহ আমার রাসূলকে আপনার কাছে হাদিয়া আর গিফট হিসাবে পাঠাইছেন। আপনি রাসূলের সুন্নতের অনুসরণ না করে আপনি অনুসরণ করেন কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, স্টালিনের আদর্শকে অনুসরণ করেন, তাহলে বলেন আল্লাহ আপনার সালথিং দিব না? আপনি কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ तेरा मज़हब यूरोप, तेरा मज़हब है यूरोप, तू मुक़ल्लिद अहल यूरोप का, मेरा मज़हब है तक़लीद रसूल पाक अदनानी। তুমি ইউরোপের অনুসরণ করো, তুমি ইউরোপ নিয়ে থাকো, তুমি আমেরিকা নিয়ে থাকো, তুমি ভারত নিয়ে থাকো, তুমি আচ্ছা কাশ্মীর পাকিস্তান নিয়ে থাকো, তুমি ইসরায়েল নিয়ে থাকো, তুমি জাপান আর জার্মান নিয়ে থাকো, আমি থাকবো মোহাম্মদ রসুলকে নিয়ে। তেরা মাযহাব ইউরোপ তু মুকাল্লিদ আহলে ইউরোপ কা, মেরা মাযহাব है तक़लीद रसूल पाक अदनानी। আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বুঝে মানার তৌফিক দান করেন।